আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আল্লাহর শান্তি, দয়া এবং রহমত আপনাদের সকলের উপর বর্ষিত হোক। আপনারা সকলে নিশ্চয় অবগত আছেন যে ইরানের প্রেসিডেন্ট আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা হয়েছে। এটি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি সেনাবাহিনীরা মিলে। এখন কথা হচ্ছে, ইরানের এত শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা, এত শক্তিশালী প্রযুক্তি তারা ব্যবহার করে থাকে, তারপরও কিভাবে সম্ভব হলো আয়াতুল্লাহ আল খামেনিকে হত্যা করা? কিভাবে এই সফল অপারেশনটি সফল করলো মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল বাহিনী মিলে? চলুন সেটা নিয়ে আলোচনা করা যাক। গতকালকে মার্কিন বাহিনী এবং ইসরায়েলি বাহিনী যখন যৌথভাবে ইরানে হামলা চালায়, তখন ইরানের রাজধানী তেহরানে অবস্থান করছিলেন খামেনি, এবং সেখানে তিনি অবস্থান করছিলেন তার বাসভবন এবং তার যে পাশাপাশি যে অফিস যেটাকে বলে সেখানে অবস্থান করছিলেন। যখন তিনি জানতে পারলেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের বাহিনী এবং ইসরায়েল বাহিনী সেখানে হামলা করেছে, তখন তিনি একটি বাংকারে চলে যান। সেখানে একটি বাংকার ছিল, তার যে প্রতিরক্ষা যে যারা ছিল প্রতিরক্ষার দায়িত্বে তাদেরকে নিয়ে সে বাংকারে একটি গুরুত্বপূর্ণ মিটিংয়ে ব্যস্ত ছিলেন আয়াতুল্লাহ আল খামেনি। কিন্তু এই খবরটি তারা জানতো, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি বাহিনী তারা এটা জানতো, এবং তারা সেটাকেই টার্গেট করে সেখানে হামলা চালায়। সেই হামলা চালানোর পরে এক সময় মানে আয়াতুল্লাহ খামেনি চিন্তা করছিল বাংকারের ভিতরে কি হবে, এখানে তো আর আমাকে কিছু করা সম্ভব না। কিন্তু এই যে হামলাটা হলো এবং সফলভাবে তারা সফল হলো, আয়াতুল্লাহ আল খামেনিকে হত্যা করা হয়েছে। সেখানে পরবর্তীতে জানা গেছে যে আয়াতুল্লাহ আল খামেনির যে মেয়ে মারা গেছে, তারপরে মেয়ের জামাই এবং তার নাতিও নাকি সেখানে নিহত হয়েছে। পরবর্তীতে জানা গেছে তাদের যে সেনাপ্রধান বা যে তার দায়িত্বে ছিল তিনিও মারা গেছেন। একটা জিনিস পরিষ্কার হয়ে গেল যে বর্তমান যুগে মানে বাংকার হোক আর যত কিছুই হোক, সঠিকভাবে যদি মানে টার্গেট সম্বন্ধে জানা যায় কোথায় অবস্থান করছেন, সেটা মানে সেখানে অপারেশন সাকসেস করতে এবং সেনাবাহিনী এবং প্রযুক্তি যদি উন্নত হয়, তাহলে সেটা মানে সফল করা কোনো ব্যাপারই না। এটাই প্রমাণ হলো। নয়তো কিছুদিন আগে যে বছরখানি আগে ইরান আর ইসরায়েল যে আরও একবার যুদ্ধ লেগেছিল, সেখানে কিন্তু ইসরায়েলের মানুষ যে বাংকার অবস্থান করছিল, ইরান সেখানে সুবিধা করতে পারে নাই। আর এখানে ইরানের প্রেসিডেন্ট বাংকার অবস্থান করছে, কিন্তু মার্কিন বাহিনী এবং ইসরায়েল বাহিনী সেটা সফলতা করেছে। এবং ইরান কিন্তু অলরেডি অঙ্গীকার করেছে যে এটাতে তারা কঠিনতর একটি প্রতিশোধ নেবে এই ইসরায়েলের প্রতি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের উপর। এবং অলরেডি কিন্তু তারা ইসরায়েলের যে রাজধানী তেল আবিবে হামলা করা শুরু করে দিয়েছে, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের দিকেও তারা হামলা করার প্রস্তুতি নিচ্ছে। এখন দেখার বিষয় যে আয়াতুল্লাহ আল খামেনি যে মারা গেল বা নিহত হলো, সেখানে কি তারা যে নতুন যে দায়িত্ব পালন করবে এখন ইরানের প্রেসিডেন্ট, তিনি কি যুদ্ধের পর থেকে মানে পিছু হটবেন, মানে শান্তির পথে যাবেন, নাকি তারা প্রতিশোধ শান্তির কথা আসলে বলা যায় না, যে আসলে একটা দেশের প্রেসিডেন্টকে হত্যা করা হয়েছে, সে দেশের প্রেসিডেন্ট তারা তো চাইবে এটার প্রতিশোধ বা কিছু একটা করতে, নাকি তারা ইসরায়েল আর আমেরিকা হামলার প্রস্তুতি নেবে বা হামলা করবে, নাকি তারা মানে যুদ্ধ থেকে পিছনে হটে আসবে, এটাই এখন দেখার বিষয়। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচিয়ে রাখে, ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে, কথা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।